বলছে হে অর্জুন, ওই দেখো আমার বাড়িটা কেমন জানো তো, তাল পাতা টাকা দিয়ে তৈরি, ঠিক ভক্তির বাড়ি কেমন দেখুন, এত নিষ্ঠ ভক্ত। এবার সেই অর্জুন কি করলো, রবি বলছে দেখো অর্জুন, ওই দেখো আমার সামনে সরোবর। সরোবর বলতে কি, সরোবর বলতে কি, সরোবর সে কাশি ধামে কি থাকে নাকি, দেখতে গেল কি না যে ওইখানে একটা পাত্র আছে, ওই কুয়োটাতে বালতি আছে, কুয়োতে ফেলাবে আর কুয়ো থেকে জল তুলে সামনে করিবে, এই যে মনে মনে চিন্তা করছে যে মুচির বাড়িতে সেবা করব, কি জল, জলটা তুলবে, দেখতে পেল কি গো, কি দেখতে পেল না, দেখতে পেল কি না, জলটা তুলেছে কিন্তু দেখতে পেল কি সেই কূপের মধ্যে গঙ্গা আছে, মধ্যে গঙ্গা আছে, দেখিল অর্জুন তার নিজের চোখে, কূপের মধ্যে গঙ্গা আছে, দেখিল অর্জুন নিজের চোখে, কূপের মধ্যে গঙ্গা আছে। বলছে মা তুই এখানে, অর্জুন বলছে মা তুই এখানে, গঙ্গা বলছে ওরে অর্জুন আমার ভক্তির কাছে থাক, আর কোথা থাকি বল, আমি যেখানে যাই না কেন আমাকে এ যে ভক্ত সর্বস্ব দিয়ে আমাকে ভালোবাসে, তাই আমি এখানে ছিলেন যাবো না রে মা, তুই এখানে থাকিস না, চল আমার সঙ্গে, বলে না। সেখানে অর্জুন স্নান করল, তবুও অর্জুনের মনের ভ্রান্তিটা দূরে সরে যাচ্ছে না, ছুটে গেল কোথায়, এবার স্নান করা হয়ে গেল, কিংবা পরিধান বস্ত্র কিনবে, বলছে ছেঁড়া একটা বস্ত্র, দেখুন কিভাবে রুহিদাস এই হে অর্জুন এই একটা ছেঁড়া বস্ত্র না, কি অর্জুন কি করে গো, ছেঁড়া বস্ত্র নয় কিন্তু নিরুপায়, দেখো ছেঁড়া বস্ত্র দিয়েছে, এটা পড়েছে, এবার বলছে অর্জুন তুমি একটু বসো, আমি আমার ঠাকুরকে ভোগ নিবেদন করি। কি ঠাকুর তো কোথায় থাকে, ঠাকুর কোথায় থাকে, মন্দিরে থাকে, কি ঠাকুর তো মন্দিরে থাকে। এখন সেই রুহি দাসের মন্দির কি আছে নাকি, তার তো একটাই মাত্র ঘর, কিন্তু ঠাকুর কিভাবে মন্দির আসছে, সেই চামড়া টামড়া দিয়ে, সারাগ্রামে কি হয় চামড়া দিয়ে একটা ঝোলা তৈরি করেছেন, সেই ঝোলার মধ্যে কে আছে, কে আছে, সেই ঝোলার মধ্যে নারায়ণ শিলা আছে, সেই ঝোলাটা নামিয়ে রেখেছে। অর্জুন তো দেখছে, ওরে বাবা এ তো সেই দেখছি সেই চামড়ার ভেতর থেকে
শালগ্রামকে বের করলেন। এবার ভোগ নিবেদন হলো। এবারে বলছে এই অর্জুন এবার বসে যাও। অর্জুন বসেছেন, কিন্তু না বললে তো হবে না, ঠিক চলে গেছে। তথাপি উদ্দেশ্যটা কি না, বৈষ্ণবকে নিয়ে যেতে হবে। আমার দাদা যজ্ঞ করছে, সব ত্যাগ করে সর্বস্ব করছে, বসেছে আর সেবা দিচ্ছে। যে অর্জুন এবার সেবা দিও। এবার সেবা দিচ্ছে। সেবা দেওয়ার পরে এবার বলছে রুহিদাস এবার চলো আমার সঙ্গে। এবার রুহিদাস কি নিয়ে যাবে গো? যজ্ঞস্থলে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হবে, এমনি কি যাওয়া যায়? তাহলে কি নিয়ে যাবে? রুহিদাস কি করছে জানো? এখন এমন ভক্তির পুষ্পাঞ্জলি মালা তৈরি করে নিয়ে যাচ্ছে। এভাবে না দেখছে কি না, সব চামড়া গুলোকে একত্রিত করলো। কথাগুলো বুঝবেন, সব চামড়া গুলোকে একত্রিত করে একটা পুটলি বেঁধেছে। এই পুটলিটা যে বাঁধছে, অর্জুন কিন্তু দেখছে, বলে যজ্ঞ আমার বৈষ্ণ যজ্ঞে যাবে, এই চামড়া নিয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে তার মনের অহংকারটা এখনো যায় না। বৈষ্ণব বলে বৈষ্ণব মানে না, বৈষ্ণব মানে না। এবার বলছে হৃদয় চলো। এবার যাচ্ছে, বদনে কৃষ্ণ নাম করছে। বলছে কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম, বদন ভরে বলো বলো অবিরাম। কৃষ্ণ কৃষ্ণ গে মধুর কৃষ্ণ গে, বদন ভরে বলে মধুর কৃষ্ণ নাম। আবার কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম, বদন ভরে সবাই একবার বলো কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ গে মধুর কৃষ্ণ গে, বদন ভরে সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ গে। কৃষ্ণ নাম করতে করতে কোথায় আসছে? রাস্তায় আসছে। এবার কিছুটা পথ আসছে, রুহিদাস আর চলতে পারছে না। চলতে পারছে না কেন? যে অর্জুন অনেকটা পথ হেঁটে হেঁটে আসছি, একটু বিশ্রাম করি। এবার বিশ্রাম করছে, হ্যাঁ আর পারছি না। এবার রেখেছে, পুটলিটা রেখে দিয়েছে। কি পুটলিটা মনে রাখবেন? কি পুটলি? চামড়া গুলো যে একটা পুটলি তৈরি করছে। এখন পুটলিটা রেখে দিয়ে বিশ্রাম করছে। বলছে হে অর্জুন, হ্যাঁ আমি তো আর চলতে পারছি না, তুমি একটু আমার ওই পুটলিটা নিয়ে যাবে। কি বলছে অর্জুন? কি মনে মনে চিন্তা করছে, আমি নিয়ে যাব এই চামড়া পুটলি, কিন্তু নিরুপায়। এবার যদি না নিয়ে যাই তাহলে এ বছর থাকতো যাবে না, একদিকে পারবে না আর অন্যদিকে সেই চিন্তা। বলছে ঠিক আছে। এখন রুহিদাস বলে চামড়া পুটলিটা নিয়ে এসো, আমি যাচ্ছি। একটু এগিয়ে গেছে, আর অর্জুন কি করছে? চামড়া পুটলিটাকে ঠিক ততটা ভক্তি তো নয়, বাম হাতটা দিয়ে তুলছে। তুলছে, দেখুন ভগবানের খেলা। চামড়া পুটলিটা তুলছে এক আঙ্গুলে, কিন্তু এক আঙ্গুলে উঠে না গো, এক আঙ্গুল দিয়ে টানছে কিন্তু উঠে না। এবার দুই আঙ্গুলি দিয়া, দুই আঙ্গুলি দিয়ে তাতে পুটলি উঠে না গো, দুই আঙ্গুলি দিয়া তাতে পুটলি
এবার 3 অঙ্গুলি দিয়েছে, তাতেও উঠছে না। এবার একটা হাত দিয়ে টানছে, আরে এই তো নিয়ে এলো, আমি তুলতে পারছি না। কিন্তু এই কথাটা কিন্তু রুই দাসকে বলছে না যে আমি তুলতে পারছি না। এবার 2 হাতটা দিয়ে যত শক্তি ছিল, শক্তিটা কি কম? সে মনে মনে চিন্তা করেছিল আমার মতো যোদ্ধা আর কেউ হতে পারে না। এই যে আমার হাতে, আমার গায়ে কত শক্তি, যত শক্তি ছিল প্রয়োগ করলো বটে, কিন্তু পুটলি উঠল না গো, পুটলি উঠল না গো, যত শক্তি প্রয়োগ করিল পুটলি উঠল না গো, পুটলি উঠল না গো। যত শক্তি ছিল পুটলি দিয়েছে, কিন্তু পুটলিটা উঠছে না। তখন অর্জুন আর পাচ্ছে না, নিরুপায় হয়ে বলছে, এই রোহিদা, রোহিদা, আরে কি হলো? হ্যাঁ, পুটলি নিতে পারছে না। ও তে পারছে না, ঠিক আছে ঠিক আছে। এবার রোহিদা নিজে যেই মাত্র পুটলিটা তুলেছে, ধরেছে, পুটলি উঠে গেছে। এবার বলছে, এবার অর্জুন চলো এদিকে, কত ও সারি সারি বৈষ্ণবগণ উপনীত হইল, উপনীত হইল, সারি সারি বৈষ্ণবগণ উপনীত হইল, উপনীত হইল। কত সারিবদ্ধ হয়ে বৈষ্ণব আসছে, রান্নাও চলছে, বৈষ্ণবগণ সেবা হবে। এবার সবাই এসে গেল, বৈষ্ণব সেবাবে বসে গেছে। পরিবেশন কে করবে? পরিবেশন করার জন্য তো একজন দরকার। কে সেবা দেবে? না, দ্রৌপদী রান্না করছে। এবার এমন কি যে পাপ করেছে, এই গ্রাসে গ্রাসে স্বর্গের জয় ঘন্টা বাজবে, তাহলে ভাববে যে বৈষ্ণব সেবাটা দেওয়া ঠিক হয়েছে। এবার সবাই বসে গেছে, চতুর্দিকে বৈষ্ণবগণ, কত বৈষ্ণব না 99 জন বৈষ্ণব বসে গেল সারিবদ্ধ হয়ে। কিন্তু রোহিদাস বলছে, ঠাকুর ঠাকুর, কবে আমি তোমার পাবো দেখা? ও ঠাকুর বলে দাও, কে আছো বন্ধু, নিয়ে চলো কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, নিয়ে চলো কোথায় বৃন্দাবন,
যাই হোক আমি গোবিন্দের দেখা তো পাবো, এটা তার রুহির মনের আশা। এই সৌভাগ্য তো আমার হতে পারে না। কাছে আছে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, দেখুন ভজনে কিন্তু বসছে, দেখুন উপাসে দেখুন সারিবদ্ধভাবে বসে গেছে সেবার জন্য, বসে গেছে কৃষ্ণ আমার বসে আছে, আর বৈষ্ণবগণ আসনে বসে গেছে, যুধিষ্ঠির আছে, সবাই বসেছে, খাওয়া শুরু করবে। কি গো একসাথে না হলে তো হবে না, সবার পড়ে গেছে কিন্তু একজন কম আছে, ওই জন্য আর সেবা হচ্ছে না, এরা আর বসে আর থাকতে পারছে না, যে ঠাকুর আর কত কষ্ট পাবো। কিন্তু বৈষ্ণব সেবাটা কেমন দেখুন, একজনের অপেক্ষা এরা আর থাকতে পারছে। তখন কি হচ্ছে, যুধিষ্ঠির এখনো পর্যন্ত অর্জুন তো এলো না, তাই তো এদিকে সেই রুহিদাসকে সঙ্গে করে আসছে, আর রুহিদাস সেই পল্লীটা মাথায় করে কাঁদছে আর গাইছে, ভজনে গাইছে হরে কৃষ্ণ, বলছে হে গোবিন্দ রাখো চরণে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো গঙ্গা ঝরে শিক্ষা কেন দুঃখ পাই ওই চরণ
শিহরি চাহিয়া করুণা নয়নে তোমার চরণে শরণাগত শুধু আর কিছু চাই না আশ্রয় দাও আশ্রিত জনে বলতে আমি যে তোমার আশ্রিত হয়েছি কারণ গঙ্গা তেমন ভাবে গঙ্গা বহে যেমন ভগবানের চিত্রণ যুগল থেকে তো ভগবান আবির্ভাব হয়েছে এসছে তো গঙ্গা ধরে যে চিত্রণ যেমন আসছে কেন দুঃখ পাই ওই চরণ তবে আমি কেন দুঃখ পাবো ওই চরণ আমার এক পিতাব জ্বালা তাহলে আদি ভৌতিক আদি দৈনিক আধ্যাত্মিক এই পিতাব জ্বালা হলো হে শিখজি মচিরাম বলছে আমিও ঠিক তেমনি ভাবে ভিক্ষা চাহিলে মানুষ না ফেরা তব দুয়ারে হাত পেতে দেব ফেরাবে কি তুমি তাই আমি তব দুয়ারে হাত পেতে দেব ফেরাবে কি তুমি তাই ভিক্ষা চাহিলে মানুষ না ফেরায় তাহলে ভিক্ষা যদি চায় আচ্ছা মানুষ কি কখনো ফিরে যায় যেমন পারে তেমন দিয়ে থাকে তেমনি ভাবে ভিক্ষা চাহিলে মানুষ না ফেরায় ঠিক তেমনি তব দুহারে হাত পেতে দেব ফেরাবে কি তুমি তাই ওরে ভিক্ষা চাহিলে মানুষ না ফেরায় তব দুয়ারে হাত পেতে দেব ফেরাবে কি তুমি ভিখারি ভিক্ষা করতে গেলে মানুষ কি ফিরে দেয় না বলছে তেমনি ভাবি আমি তোমার চরণে হাত পেতে আছি তুমি কি আমায় ফিরিয়ে দেবে এজন্য কাছে তখন আমার ঘরে ডুবে মরি যদি
আমি মারা যাই প্রভু তাহলে তোমার কলঙ্ক হবে, তোমার মনের কলঙ্ক হবে। রুহিদাস কাঁদছে, আমি যদি মরে যাই তাহলে তো পাবো না, তবে নাম যদি মরি আমি নাম করতে করতে মরবো। তাহলে নাম করতে করতে মরব। ঠিক সেই রুহিদাস সর্বদাই বদনে গাইছে গো। এই সুযোগে একটা কথা বলি, এখনো যারা প্রসাদ সেবা করতে আসেন, এখনো যারা প্রসাদ সেবা করতে হবে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ মাধব হরি 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 কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা একটু কথা বলি, এই যে কয়েকজন আছে সবাই কিন্তু ভিড়টা কোথায় পড়েছে জানেন না? আচ্ছা একটা অনুষ্ঠান হলে, একটা যজ্ঞ হলে ভিড়টা কোথায় হয়? আগে ওই সেবার কাছে। কেন বলুন তো? শুধু আসবো, সেবা করবো, চলে যাব। কিন্তু এখানে কেউ বসে না, তাই সবাই মিলে যারা সেবা করছেন, যারা শ্রবণ করছেন, সবাই মিলে বলেন হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বচন ভরিয়া যাবে বল, হরি হরি বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, শুধু আশার প্রেমানন্দে বাহু চলে বল হরি বল। আচ্ছা কোথায় ছেড়েছি? নেমন্তন্ন করতে গিয়ে কোথায় ছেড়েছি? বৈষ্ণব সেবা না। এখানে কিন্তু যত লাইন আছে পরিপূর্ণ হয়েছে, কিন্তু এখানে বৈষ্ণবগণ বসেছে, একটা পাতা এখনো খালি পূরণ হয় না। আর এরা ক্ষুধার জ্বালা থাকতে পারছে না। কিন্তু ভগবান তো জানে যে বৈষ্ণবগণ কেমন, আমাকেও পরীক্ষা করতে হবে। এরা যে সবাই এসেছে, এদের মনটাকে পরীক্ষা করতে হবে না, কত এরা ধৈর্য ধরে থাকতে পারে। এবার এসেছে, বসে গেছে, আর রুহিদাস আসছে মাথাতে পল্লিটা নিয়ে, আর বলছে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বদন ভরিয়া বলে হরি বল, হরি কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বদন ভরিয়া হরি হরি বল। এখন নাম করতে করতে আসছে, আর অর্জুন বলছে পৌঁছে গেল কোথায় না হস্তিনাপুরে। এবার হস্তিনাপুরে পৌঁছে গেলেন, বলছে
যে দাদা ওই দেখো কে আসছে, বৈষ্ণব আসছে। কিন্তু সেই অর্জুনের কি বৈষ্ণব বলে মনে হয়? তবু নিরুপায় দাদার কাছে বলছে, দাদা এই দেখো এবার ভগবান অন্তর্যামী বলছে, যুধিষ্ঠির দেখো বৈষ্ণব দেখো, বৈষ্ণবের হয় লক্ষণ। বৈষ্ণবের লক্ষণটা কি গো? তার মনে কোনো অহংকার নাই, তার কোনো রাগ নাই। আছে নিজেদের মধ্যে কোন রাগ আছে? এত যে কথা বলেছে অর্জুন, সে কি কোন রাগ করেছে? সে তো শুনেছে। এবার পৌঁছে গেলেন, পুরলিটা রেখে দিয়েছে। ঠিক অর্জুন জানে কি গো পুরলিতে কি আছে। এইবার পুরলিতে কি আছে? চামড়া গুলো আছে। কারণ নিজে তো অর্জুন চোখে দেখেছে, তো সে চামড়া গুলো বেঁধেছে। এখন তথাপি তার মনে মনে এই এত জনের মাঝে এই চামড়ার পুরলিটা কে ভাবছে? অর্জুন। কিন্তু ভগবান বসে আছে, বলছে এই রুহিরা বৈষ্ণব সেবাতে হবে। ওরে রুহিরা, তুই তো আমার একনিষ্ঠ ভক্ত। ওরে রুহিরা, বল রুহিরা, আমার জন্য তুই কি এনেছিস? এই মাত্র ভগবান বলছেন রুহিদাসের নয়ন থেকে জল পড়ছে, জল পড়ছে। যে প্রভু আমার বলতে কি আছে যে তোমায় আমি দেব? আমি যে তিনহীন কামার, আমি কার, আমি কি দেব? আমার বলিতে যে আর কিছু না, সকলই তোমার
যে রহিরা আমার কাছে তো এসেছ কিছু যে প্রভু তবে আমি এসেছি দাও দাও ওই রহিরা দাও দাও আমায় দাও হে রহিরা যেই মাত্র পুরলিটা আসে বলেছে কি দেখতে পাবে চামড়া হ্যাঁ কি দেখতে পাবে সেই চামড়া গুলো ছিল এখন আর চামড়া নেই দেখতে পেলে কি অর্জুনও দেখছে সবাই দেখতে পেলে কি চামড়া নেই এ সুন্দর একটা মালা কেউ হৃদা প্রভু আমার কি আছে দেব ওই তো মালা নিয়ে এসেছ ওই দাও দাও ওরে মালা সেই গলাটা পাতে দিল মালাটা কে ধারণ করলো তো দেখো কে ধারণ করছে কৃষ্ণ মালাটা পরিয়ে দেয় এবার সেবাতে বসেছে বৈষ্ণবগণ পরিবেশন কে করছে দ্রৌপদী মা এবার সবাইকে দিচ্ছে সবাই খাচ্ছে কিন্তু সবাই খাওয়াটা আলাদা কিন্তু রুহিদাসের খাওয়াটা কিন্তু বিপরীত তার খাবারটা কেমন কেমন কারণ বৈশ্য কিভাবে সেবা করেন জানেন এটা চচ্চড়ি সেটা ডাল ডালনা এইভাবে স্বাদটা অনুভব করে না বলছে এই চচ্চড়িটা লবণ হয়ে গেছে কি বলি না কি আর অমরটা কি মিষ্টি দিয়ে গেছে এই যে সেটা বিচার করে কে বিচার করে কে বিচার করে জি হ্যাঁ ওই জন্য বুঝিদা তাহলে যখন ভগবানকে নিবেদন হয় প্রসাদ যখন হয় এটা পিতা ওটা তো এই ভাব কিন্তু আসে না কেউ কথা বোঝা যাচ্ছে এবার রুহিদাসকে সেবা দিয়েছে রুহিদাস কি করছে বাবা রুহিদাস কি করছে সবগুলোকে সব অন্য এক পেটে মিশাইয়া দিলা মিশাইয়া দিল রুহিদাস আমার সেবা যে করিলা রুহিদাস কি করছে
না, সব অন্ন ব্যঞ্জন আদি সব কি করছে, ও মা কি করছে, একত্রিত করে মাখিয়েছে, দিয়ে খাওয়া শুরু করেছে। খাচ্ছে বটে, কিন্তু ঘন্টা বাজে না, স্বর্গের দ্বারে কিন্তু ঘন্টা বাজে না, ঘন্টা বাজছে না। এখন যুধিষ্ঠির বিপদে পড়ে গেছে, কিন্তু লক্ষ বৎসর সেবা, কত 100 বৎসর, তাহলে এই তো সেবা দিচ্ছে, কিন্তু ঘন্টা কেন বাজছে না গো বাবা? এখানে বলুন তো কেন ঘন্টা বাজছে না, বলতে পারবেন কেন বাজছে না? কিন্তু স্বপ্ন করে তো সেবা দিয়েছে, কোনটা তো বাকি রাখে না, তবু ঘন্টা কেন বাজে না গো? ঘন্টা কেন বাজে না গো? সব কিছু দিয়েছে, কিছু দিয়েছে, ঘন্টা কেন বাজছে না? না, এ তো মেখে সবাই সবগুলো একত্রিত দিয়ে দিয়ে এ তো খাওয়া শুরু করেছে। এখন দূর থেকে যে পরিবেশন করেছিল কে, দ্রৌপদী লক্ষ্য পড়ল দাসের দিকে, যে সবাই খাচ্ছে কি সুন্দর করে, এ কোথা থেকে এলো রে বাবা? এ সব কিছু একত্রিত মাখিয়ে খাচ্ছে, এই যে ভাবটা ঢুকে গেছে। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, জন্মায় শরীরে, কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, জন্মায় শরীরে, চড়িয়া উত্তম একটু যদি বিকার আসে, ও মা কথাটা শুনবেন মন দিয়ে, তাহলে এত সমস্ত। হরে কৃষ্ণ। এখনো যারা প্রসাদ সেবা করতে বাকি আছে, উঠে কি প্রসাদ সেবা করে আসুন। এখনো যারা প্রসাদ সেবা করতে বাকি আছে, উঠে গিয়ে প্রসাদ সেবা করে আসুন। কাছে দ্রৌপদী মা মনে মনে চিন্তা করছে, এত কষ্ট করে আমি রান্না করে সেবা দিলাম, তবুও জয় ঘন্টা বাজছে না কেন? এই যে তার যে ওই যে মনে একটা অহংকার এলো, এত কষ্ট করে আমি রান্না করেছি, স্বাদটা অনুসরণ করতো না, একসঙ্গে মাখি যে সেবা করছে একসঙ্গে, কিন্তু যখন প্রসাদ হয়ে যায় তখন একটাই মাত্র স্বাদ। যারা ভক্ত হয় তারা কিন্তু এইভাবে, যেখানে প্রভুর সেবা হয়ে যায় সেখানে কিছু আর কোনো বিচার আসে না, যে এটা টক, এটা মিষ্টি, এটা ঝাল, তাই মাকে খাচ্ছে। ঘন্টা বাজছে না কেন? এই যে দ্রৌপদী মনে করেছে, কি করেছে, যে একসঙ্গে মাখিয়ে খাচ্ছে, ওই জন্য কিন্তু স্বর্গের ঘন্টা বাজছে না। ভগবান বলছে, ভগবানকে বলছে যুধিষ্ঠির, শাখা, এই তো বৎসর সেবা দিয়েছি, কেন ঘন্টা বাজছে না? যুধিষ্ঠির, এখনই তো হয় না, এখনো অহংকার দূরীভূত হয় না, ওই জন্য ঘন্টা বাজছে না। ভুল তাহলে আমি কি ভুল করেছি না? এই তোমার এই সভাস্থলে, এই
যজ্ঞস্থলে ভুল কিন্তু একজন করেছে, তবে কি আমার ভাই মধ্যম পাণ্ডব ভীম ভুল করেছে? না যুধিষ্ঠির না, তবে সারা যুধিষ্ঠির যে সবাইকে পরিবেশন করেছে সে হল দ্রৌপদী। কি ভুল করেছে প্রভু? যে আমি রান্না করেছি একসঙ্গে মিশে সেবা করছে, ওই জন্য ঘন্টা বাজে না। বলতে পারছেন কথাটা বোঝা গেল? তাহলে এইখানে দূরীভূত হলো যে সেখানে আমার দ্রৌপদী হরিদাসের স্মরণে ভিক্ষা চাইবে। প্রভু না জানি আমি ভুল করেছি। এখনো যারা প্রসাদ পাননি বা আসেন না, তারা করে আসুন, প্রসাদ সেবা করে যান। জয় রাধে। আরেকটু অপেক্ষা বন্ধ হবে, কারণ লোকের তাপটা কি মিষ্টি সুন্দর আনন্দ। এবার সেই আমার রুহিদাস চরণে ভিক্ষা চাইলেন দ্রৌপদী, যে না জানি আমি অপরাধ করেছি, ক্ষমা করো। ওই জন্য বলছে অগ বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এদাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এদাস করুণা করি। দিয়া পদ ছায়া সধেরা তুমুল চরণ হচ্ছে একাশে আমার নাহি পায়ে বল হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দিও কৃষ্ণ হরি। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দিও কৃষ্ণ। আমার ছটা রিপু সরস্কর্য ছয়বেগ তুমি ছয়ক সুধি প্রভু ছয়গুণ দেবদাসে। আমার ছয় শত সঙ্গ দেখো আমারে শুধু বসেছি সঙ্গে আসি। ওরে ছয় শত সঙ্গ দেখো বসেছি সঙ্গে আসি। বলছে বৈষ্ণব ঠাকুর আর কৃষ্ণ সে তোমার কি সুন্দর করে গেলে প্রভু কৃষ্ণ সে তুমি কৃষ্ণ দিতে পারো, শুধু তোমারও শক্তি আছে। কৃষ্ণ তুমি কৃষ্ণ দিতে তোমার শক্তি
শোনো মা, এই অপরাধের জন্য তুমি রাজশ্চর্য হতে পারো, ওই ভিক্ষা করে পুনরায় যদি সেবা দাও তাহলে গ্রাসে গ্রাসে ঘন্টা ঘন্টা বাজবে। এবার কেউ সবাই সেই দেখো যুধিষ্ঠির রাজা হতে পারে, তবু ভিক্ষা করে সে যে ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ভক্ত ভালোবাসে, তাই সেই বৎসর সেবার জন্য আঁচল পেতে দিলেন, শুধু বৎসরের জন্য। আর কাঁদছে, নয়ন জলে ভেসে যাচ্ছে, আর গাচ্ছে ভিক্ষা দাও গো, ওগো নগর বাসী, আমি বসিল সেবা অভিলাষী, ভিক্ষা দাও গো বাসী, আমি বসিল সেবায় অভিলাষী। Oh,